হল ভর্তি মানুষ হাততালি দিচ্ছিল। স্টেজে মেয়েটা গান গাইছিল, কিন্তু প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা একজন মানুষ কিছুই শুনতে পাচ্ছিল না। সে ছিল তার বাবা। তবুও সে থামেনি, ধীরে সামনে এগিয়ে আসে, মেয়ের গলায় হাত রাখে। সে শব্দ ধরেনি, সে কম্পন ধরেছিল। এই জায়গাতেই সে বুঝে নেয় এই গান শুধু সুর না, এটা মেয়েটার নিজের জায়গা তৈরি করার চেষ্টা। এই অবস্থায় পৌঁছনোটা হঠাৎ হয়নি। এই পরিবারে সবাই কথা বলতে ও শুনতে পারত না, শুধু এই মেয়েটাই আলাদা ছিল। ছোট বয়স থেকেই সে পরিবারের বাইরের কণ্ঠ হয়ে যায়। বাজারে কথা বলা, অফিসে ফর্ম ভরা, মানুষের সঙ্গে যোগাযোগ। ভোরে কাজে যেত, দিনে মানুষের ভিড়ে কথা বলতো, তারপর ক্লাসে বসতো। শরীর ক্লান্ত থাকত, অনেক সময় ঘুমিয়ে পড়তো। স্কুলে সবাই এটা লক্ষ্য করত, কিন্তু গুরুত্ব দিত না। তার ভেতরে একটা জিনিস আলাদা ছিল, গান। গান করলে সে দায়িত্বের তালিকা থেকে বেরিয়ে আসতো। সে তখন শুধু নিজের কাজটাই করত। একদিন স্কুলে গানের দল তৈরি হয়, সে নাম লেখায়। স্টেজে ওঠার সময় পা থেমে যায়, সে পিছিয়ে আসে, চলে যেতে চায়। একজন শিক্ষক তখন তাকে থামায়, শুধু একটাই কথা বলে, এই কণ্ঠ সাধারণ না, থামালে নষ্ট হয়ে যাবে। সেদিন থেকে রুটিন বদলায়, প্র্যাকটিস, ক্লাস, পরিবারের কাজ সব একসাথে চলতে থাকে। তার লক্ষ্য পরিষ্কার হতে থাকে, সে বড় মিউজিক কলেজে যেতে চায়। এখানেই সমস্যা শুরু হয়, কারণ পরিবার পুরোপুরি তার উপর নির্ভর করত। মাছের ব্যবসা, বাইরের কাজ, যোগাযোগ, সময় কমতে থাকে, চাপ বাড়ে। একদিন শিক্ষক সরাসরি বলে দেয়, একটা বেছে নিতে হবে, পরিবারের কাজ না নিজের ভবিষ্যৎ। সে বাড়িতে বিষয়টা বলে, ঘরে কেউ খুশি হয় না, বাবা মা চুপ করে থাকে, তারা ভয় পায় মেয়েটা গেলে সংসার থেমে যাবে। এই ভাবনা আসে।